আগস্ট মানে হাসিনার পতন, আগস্ট মানে শিহরণ, আগস্ট মানে মুক্তিকামী জনতার গর্জন। ৩ আগস্ট শহীদ মিনারের জনস্রোত, আশফাক নিপুণ। ৪ আগস্ট আওয়ামী লীগের বর্বরতা এবং সবশেষে ৫ আগস্ট বিজয়ের হাসি। প্রতিটা মুহূর্ত শিহরণ সৃষ্টি করে। ২০২৪ সালের ১ থেকে ৫ আগস্ট সারা দেশে কি হয়েছে সেসব এক নজরে দেখে নেওয়া যাক। আগস্টের শুরুটা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এক ভিডিওর মাধ্যমে। আগস্টেরই প্রতি বছর শুরু হতো দেশব্যাপী শোক পালনের নানা আয়োজন, কিন্তু ২০২৪ সালটা ছিল ভিন্ন। একদিকে এত মানুষের প্রাণ নিচ্ছে, অন্যদিকে রাষ্ট্রীয়ভাবে নিজের পরিবারের শোক পালন করবে। দেশের মানুষ হাসিনার এ দ্বিচারিতা মেনে নেয়নি, তাই তার অতিরঞ্জিত শোককে ব্যঙ্গ করতে একজন যুবক কুকুরকে সামনে রেখে উড়াধুরা নাচ দেয়। তার পাগলা নাচ দেখে সেদিন কুকুরটাও মাথা নেড়েছিল। আর এমন অভিনব প্রতিবাদটি তখন ব্যাপক সাড়া ফেলেছিল ফেসবুকে। ১ আগস্টের আরও একটা আলোচিত ঘটনা ছিল তারকাদের আন্দোলন। সেদিন একদিকে শমী কায়সার, অরুণা বিশ্বাস ও ফেরদৌসরা গিয়েছিল বিটিভি ভবনে, অন্যদিকে আশফাক নিপুণ, আজমেরি হক বাঁধন ও সিয়া মাহমেদরা গিয়েছিল মানিক মিয়া এভিনিউতে। দুই পক্ষের দাবিটা ছিল ভিন্ন। বিটিভি ভবনে যারা গিয়েছিল তারা আন্দোলনকারীদের দেশদ্রোহী ও রাজাকার বলে অভিহিত করেছিল। অন্যদিকে মানিক মিয়া এভিনিউতে থাকা তারকারা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সকল প্রাণহানির বিচার দাবি করেছিল। আন্দোলনের আঁচ লেগেছিল ক্রিকেট আঙ্গনেও। তবে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার হয়েও চুপ থাকায় মাশরাফির উপর ক্ষুব্ধ ছিল জনতা। প্রতিবাদ শুরু বুয়েটের দেয়ালে ম্যাশের ছবিকে জোকার বানিয়ে জুতা নিক্ষেপ করা হয়েছিল। ২রা আগস্ট ২০২৪ দিনটা ছিল শুক্রবার, আবহাওয়া ছিল বৃষ্টি স্নাত। ওই বৃষ্টিকে উপেক্ষা করেই জুম্মার পরপর লাখো জনতার ঢল নামে চট্টগ্রামে। সবার মুখে স্লোগান ছিল বউদ্দিন হাইয়ু আর নো হাইয়ু। গণভবন যদি চট্টগ্রামের হতো, হয়তো ওই দিনই হাসিনার পতন হয়ে যেত। ঢাকাতেও ছিল সমান উত্তাপ। এই ছবিটার কথা মনে আছে? বৃষ্টিতে ভিজে দুই মহিষী মেয়ের মিছিলে দেওয়া সেই গর্জন আন্দোলনের প্রতীক হয়ে আছে। এদিকে একই দিনে ফেসবুকে ঝড় তোলে একটি ভিডিও। উত্তরা ১১ নম্বর সেক্টরের এক আন্দোলনকারী রাস্তায় দাঁড়িয়ে বলছিল, হে সুবিশাল অট্টালিকার মালিকগণ, পর আপনাদের জাগবে, বেঁচে থাকেন আপনারা সারা বছর, দরকার পড়লে প্রাণ দেব, আল্লাহর কাছে অন্তত বলতে পারবো আমি দেশের জন্য প্রাণ দিয়েছে। একই দিনের ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে বৃষ্টি ভেজা রাজপথেই জোহরের নামাজ আদায় করে আন্দোলনকারীরা, যা ব্যাপক প্রশংসা কুড়ায়। ৩রা আগস্ট ছিল আন্দোলনের বাক বদলের দিন। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দেয় লাখ লাখ মানুষ। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে বিকাল ৫টার দিকে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি জানান নাহিদ ইসলাম। ওই সমাবেশের বিভিন্ন ড্রোন ফুটেজ সহ দেশাত্মবোধক গান মানুষের মধ্যে অন্যরকম এক আবহ সৃষ্টি করেছিল। এদিকে ৩রা আগস্ট টিএসসিতে শেখ হাসিনার ছবিতে লাল রং মাখিয়ে জুতা নিক্ষেপ করা হয়। এদিকে ৪ঠা আগস্ট ছাত্রলীগ নেত্রী আতিকা হুমকি দেন ৭ মিনিটে ঢাকা ক্লিয়ার করার। সেদিন শুধু ঢাকা নয়, জেলা শহরগুলোতেও পুলিশের সাথে আন্দোলনকারীদের উপর চড়াও হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বহু মানুষ প্রাণ হারালেও আন্দোলন থামানো যায়নি, উল্টো জনরোষ আরও বেড়ে যায়। আর সে প্রেক্ষাপটে ৬ আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচি এগিয়ে এনে ৫ তারিখে করার ঘোষণা দেন আসিফ মাহমুদ। এই সিদ্ধান্তটা ছিল হাসিনার কফিনের শেষ পেরেক। ৫ই আগস্ট কারফিউ থাকলেও ঢাকামুখী হয় লাখ লাখ মানুষ। সেদিন সকাল ১০:৩০টায় ঢাকা মেডিকেল কলেজের সামনে মানুষকে উদ্বুদ্ধ করছিলেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। তিনি বলেছিলেন, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। তার কথা মানুষ শুনেছিল। ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সেদিন হাসিনার পতন নিশ্চিত করেছিল জনতা। ২০২৪ আগস্টের এই ঘটনাগুলো অতীত হয়ে গেছে ঠিকই, তবে এখনো মানুষকে শেখাচ্ছে কঠিন সময়গুলো কিভাবে মোকাবেলা করতে হয়।